আজকে একটা খুব অনেকের জন্য লজ্জাকর এবং অস্বস্তিকর পরিবেশ হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য একটা ব্যাপার, যেটা হয়তো আমরা অনেকেই সাময়িক উত্তেজনায় বা সাময়িক কিছুটা আপনার একটু নিজের আয়েসের জন্য হতে পারে বা একটা উত্তেজনাটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসার জন্য হতে পারে, আমরা অনেকেই হয়তো এই ব্যাপারটা করে থাকি। সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। এটা কি আমাদের শরীরের জন্য ভালো না খারাপ? কখনো কি আমরা এটা চিন্তা করে দেখেছি? দেখা যায় এটা যদি আমাদের মুসলিম কান্ট্রিতে হয়, আমাদের মুসলমানদের ক্ষেত্রে আমাদের এটা কোরআন থেকে শুরু করে সব জায়গাতেই উল্লেখ করা আছে যে এই হস্তমিথুন বা মাস্টারবেশন ব্যাপারটা কিন্তু আসলে আপনার কোনোভাবেই ভালো নয়। বর্তমান যুগে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গবেষণায় যে মোটামুটি আপনার যারা 27 থেকে আপনার 45 বছর বয়সের মধ্যে আছেন বা তার আগে, তাদের মধ্যে 92% পুরুষ এবং 72% নারী জীবনে একবার হলেও হস্তমিথুন করেছেন। এবং যুক্তরাজ্যের আরও একটা গবেষণায় দেখা গেছে 2007 সালে যে আপনার যে 40 বছর বয়সের মধ্যে, যাদের হচ্ছে 20 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে 92% পুরুষ এবং 71% নারীরাও হস্তমিথুন জীবনে কোনো না কোনো এক সময় একটাবার হলেও তারা করেছেন। কিন্তু এই ব্যাপারটা কি আসলেই আমাদের জন্য ভালো? এই হস্তমিথুন বা মাস্টারবেশন ব্যাপারটা হচ্ছে কি আমাদের জন্য অনেকটা হচ্ছে শারীরিক একটা সাময়িক উত্তেজনাটাকে একটু কিছুটা হলেও আপনার কমিয়ে নিয়ে আসতে পারে, যেটা অনেকাংশে হয়ে গেছে আমাদের ইন্টারনেটের কারণে। আমরা ইন্টারনেটে অনেকেই দেখা যায় যে আমরা এই ব্যাপারটা নিয়ে যখন আমাদের শারীরিক পরিপক্কতা বা বৃদ্ধি শুরু হয়, আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকেই খুব বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে যায়। এবং বর্তমান যুগে কিছু আপনার ওয়েবসাইটের কারণে, কিছু পর্ন সাইটের কারণে আমরা দেখা যায় যে এই বিষয়গুলো আমাদের কাছে সহজলভ্য হয়ে যায়। আমরা এই বিষয়গুলো দেখে আমাদের যখন আপনার একটা সেক্সুয়াল অ্যাট্রাকশনের চাহিদা আমাদের হরমোনের কারণে শরীরে তৈরি হয়, তখন এটাকে ফিল আপ করার জন্য আমরা দেখা যায় যে মাস্টারবেশন বা হস্তমিথুনটা করে থাকি। কিন্তু এটা দেখা যায় যে অনেকে চিন্তা করেন যে না, এটা করার পরে হয়তো আমার খুব ভালো লাগছে, আমি একটু বেটার ফিল করছি। অনেকের দেখা যায় যে সঙ্গীর অভাবের যে অপূর্ণতাটা, অনেকে চিন্তা করেন যে না, এটার কারণে আমি হয়তো আমার হরমোনাল চেঞ্জ দিয়ে আমি কিছুটা হলেও পূর্ণতাটা ফিল করছি, এরকম একটা অনুভূতি আপনার হয়তো আসতে পারে। কিন্তু এটা যে আরেক দিক দিয়ে আপনার শারীরিক বিশাল ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। মাস্টারবেশন বা হস্তমিথুনের কারণে যেটা হয়, আপনি দেখা যায় যে আপনি যেহেতু এটা আপনার নিজে থেকে আপনার প্রজননতন্ত্রের উপরে একটা চাপ প্রয়োগ করছেন, এটা কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার যৌন আকাঙ্ক্ষা অনেকাংশেই কমিয়ে দিতে পারে। এবং অনেকেই বলেন যে দীর্ঘদিন যাবৎ যারা মাস্টারবেশনের সাথে আসক্ত, তারা পরবর্তীকালে আপনার সঙ্গীর সাথে ঠিক মতন আপনার সেক্সুয়াল টাইমটা এনজয় করতে পারে না, এবং তাদের অনেকেরই কিন্তু ক্ষমতাটা কিছুটা হলেও কমে আসে। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এই হস্তমিথুন বা মাস্টারবেশন করার সময় আপনার স্নায়বিক একটা সেন্সেশন আপনার হচ্ছে মস্তিষ্কে নিউরনে ট্রান্সমিটেড হয়, ফলে এটা দেখা যায় যে ওই সেন্সেশনের কারণে আপনার নিউরনের উপর একটা চাপ প্রয়োগ করে। অনেকের ক্ষেত্রে এটা পরবর্তীকালে মাথা ব্যথা, অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা বা স্নায়বিক যে কোনো একটা স্নায়ু রোগের ক্ষেত্রেও এটা অনেকাংশেই আপনার দেখা যায় দায়ী হয়ে যায়। অনেকের এই মাস্টারবেশন করার কারণে আপনার দেখা যায় যে যেহেতু এটা আপনার অনেক চাপ প্রয়োগ করে, আপনার প্রস্রাবের নালীতেও গিয়ে এটা আপনার ইনফেক্টেড হতে পারে। এফেক্টেড হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় আপনার ইউরিনারি কিছু প্রবলেম তৈরি হয়। আবার এই সেন্সেশনের কারণে, যেহেতু এটা নিউরন দিয়ে স্নায়ুর সেন্সেশনে আপনার শরীরে বিভিন্ন অঙ্গে পৌঁছে, অনেকে দেখা যায় যে দৃষ্টিশক্তিতেও প্রভাবিত করে। তো এই সমস্যাগুলো যেহেতু আমরা কিছুটা হলেও জানতে পেরেছি, এই ব্যাপারটা যেহেতু কোনো দিক দিয়েই বৈধ নয়, আমাদের শারীরিক দিক থেকেও ব্যাপারটা ভালো নয়, আমরা যদি মুসলিম হিসেবে চিন্তা করি তাহলে দেখা যায় যে আমাদের ইসলামের দিক থেকেও কোনোভাবেই বৈধ নয়। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা চেষ্টা করব যে আমরা এই ব্যাপারটাকে কন্ট্রোলে রাখার জন্য। অনেকে যদি আমরা কোনো রকমভাবে দেখি যে না, আমরা এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে চলে আসে, আমরা প্রথমেই যেটা আমরা মেডিকেল টার্মে ডক্টররা বলে থাকি, প্রথম কাজটা হচ্ছে আপনি এই চিন্তাটাকে ডাইভার্ট করার চেষ্টা করুন। আপনি কোনো একটা সাইট দেখে যদি সাময়িক আপনার কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন তৈরি হয় বা কোনো উত্তেজনা তৈরি হয়, আপনি প্রথমেই চেষ্টা করুন আপনার এই কনসেন্ট্রেশনটাকে যে কোনো দিকে ডাইভার্ট করার জন্য। আপনি কনসেন্ট্রেশনটা ডাইভার্ট করলে এটা কিছুক্ষণ পরে আপনার উত্তেজনাটা কমে যাবে, কারণ এটা আপনার শুধুমাত্র নিজের মনের একান্ত একটা চাহিদা, এটার সাথে আপনার পার্টনারের কোনো ইনভলভমেন্ট থাকছে না।
আশা করি এই বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও আপনারা জানতে পেরেছেন, এবং আপনাদের যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন, অথবা নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, যাতে পরবর্তীতে আপনার শারীরিক সমস্যাটা আপনার জীবনের জন্য কোনো একটা ক্ষতির কারণ তৈরি না হয়। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।